চণ্ডীপুর বিধানসভায় মন্ত্রী টিঙ্কু রায়ের খাসতালুকে থাবা বিধায়ক বীরজিৎ সিনহার। সোনামুখী বাজারে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত। যোগদান সভায় বিভিন্ন দল থেকে 182 ভোটার কংগ্রেসের পতাকা তলে সামিল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের অধীন 20টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দখল করল। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা নতুনভাবে উজ্জীবিত হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম দল 59 জেলার বেশিরভাগ আসনে জোট করে লড়াই করলেও ভিন্ন মতাদর্শে বিশ্বাসী দুই দলের সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেও খুব একটা সুবিধা করতে পারেনি সিপিএম। অপরদিকে গৌরনগর ব্লক এলাকায় একাধিপত্য দেখায় কংগ্রেস দল। স্বাভাবিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর শাসক বিরোধী ভোটাররা ক্রমশ কংগ্রেসমুখী হচ্ছে। অপরদিকে শাসক দলের টিকিটে বঞ্চিত এবং বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা কংগ্রেস অভিমুখী। সিপিআইএম দলের নেতৃত্বদের ভোটের পর খুঁজে পাচ্ছেন না সাধারণ কর্মী সমর্থকরা। সব মিলিয়ে আখেরে লাভ হচ্ছে কংগ্রেস দলের। চণ্ডীপুর বিধানসভা 46, 47 এবং 48 নম্বর বুথ কংগ্রেস কমিটির উদ্যোগে সোনামুখী বাজারে অনুষ্ঠিত হলো যোগদান সভা। যোগদান সভায় সিপিএম এবং বিজেপির 41 পরিবারের 182 ভোটার কংগ্রেস দলে যোগদান করে বলে কংগ্রেসের দাবি। যোগদান সভায় বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য, চণ্ডীপুর ব্লক কংগ্রেস সভাপতি সুধাংশু সিনহা সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন যোগদান সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সহ সকলের বসবাস। সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে ভারতের জাতীয় কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ আদর্শ। কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হবে। কংগ্রেস যদি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায় তখন দেশ ভেঙে যাবে। সেই সাথে তিনি দাবি করেন, গৌরনগর ব্লক কংগ্রেস দখল করেছে, তাই সংশ্লিষ্ট এলাকায় কোনো অশান্তি নেই, কোনো আক্রমণ নেই। এই ভারতবর্ষের মধ্যে কত ধর্মের মানুষের বাস, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বুদ্ধিস্ট, কত ধর্ম, এটাকে একসূত্রে বেঁধে রেখেছে ভারতের জাতীয় কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ আদর্শ। কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়। কংগ্রেস যদি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায় দেশ ভেঙে যাবে। কংগ্রেসের জন্য এখন আছে। সুতরাং আজকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কালুকোড়া একসময় কংগ্রেসের দুর্বল ঘাঁটি ছিল। কালুকোড়ায় জলায় এই দুইটা গাঁওসভা কংগ্রেস আজকে কথা নয়, 30 বছর আগে যারা এখানে আমাদের নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্বে এই অঞ্চলগুলা কংগ্রেসের ঘাঁটি হিসাবে পরিচিত। এসেছেন, খুব খুশি হয়েছি। এবং আজকে একটা জিনিস পরিষ্কার যে গৌরনগর ব্লক কংগ্রেস দখল করেছে। গৌরনগর ব্লকের 20টা গাঁওসভার মধ্যে আমরা 15টা দখল করেছি, যার জন্য কোনো অশান্তি নাই। অপরদিকে এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে 59 জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নির্বাচনের পর সিপিএম নেতাদের খুঁজে পাওয়া যায় না, সাধারণ কর্মী সমর্থকদের খোঁজ খবর রাখেন না। সেই সাথে তিনি দাবি করেন, রাজ্যে কংগ্রেসের যোগ দেওয়ার হিড়িক চলছে। সবাই বুঝে গেছেন আগামী দিন রাজ্যে বিজেপির সরকার হবে না। ত্রিপুরা রাজ্যে এখন কংগ্রেসে যোগদান করার জন্য একটা হিড়িক পড়ে গেছে। কারণ এবারে আগামী দিনের নির্বাচনে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে না। এই হরিয়ানাতে বিধানসভা নির্বাচন হচ্ছে, 8 তারিখে গণনা হবে, সেখানেও কংগ্রেস এককভাবে সরকার করবে। কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোট হয়েছে, সেখানেও কংগ্রেস সরকার করবে। মহারাষ্ট্রেও এবার যে অবস্থা হচ্ছে, সেখানেও বিজেপির আসন কমে, সেখানেও কংগ্রেস এবং তার ইন্ডিয়া জোটের সরকার গঠিত হবে। তাই বন্ধুগণ, আগামী দিনে এই দেশে সংবিধানকে যদি রক্ষা করতে হয়, আগামী দিনে এই দেশের বেকারের কর্মসংস্থান যদি করতে হয়, এই দেশে গরিব অংশের মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয়, তাহলে কংগ্রেস সরকার আগামী দিনে এখানে গঠন করতে হবে। রবিবার কৈলাসহর মহকুমার অধীন সোনামুখী বাজারে অনুষ্ঠিত যোগদান সভায় 182 ভোটারের যোগদান স্বাভাবিকভাবেই কংগ্রেসের নেতাকর্মীদের মনোবল অনেকটাই বৃদ্ধি করবে বলে রাজনৈতিক মহলের অভিমত। অপরদিকে বাম বিজেপি এই ড্যামেজ কন্ট্রোলে কি পদক্ষেপ গ্রহণ করে তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।